হুজুর দ্বিতীয় বিয়ে করতে গেলে কি প্রথম স্ত্রীর অনুমতি লাগবে, এই বিষয়ে ইসলাম কি বলে? আচ্ছা বলুন তো, এরকম ভালো বউ কারুর আছে? আপনি গিয়ে বলবেন যে শোনা আমি কালকে আরেকটা বিয়ে করছি, তোমাকে ঝাঁটা করে মারবে না চুমু খাবে? হ্যাঁ, ইসলামের বিষয় শুনেলেন। দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতির কোন শরীয়তে প্রয়োজন নেই। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? কেন নেই তার কথা বলে দিই। মায়েরা মনে মনে করবেন আচ্ছা আটকুড়োর বেটা মৌলবীকে দাওয়াত দিয়েছে, আর অনেক যুবক মনে মনে করছে আজকে একটা ভালো হুজুর পেয়েছি, কালকে আর একটা বিয়ে করে নেবো, তুমিও মার খাবে আমিও খাবো। এইটার মানে এটা নয় যে তুমি আর একটা বিয়ে করার অনুমতি পেয়ে গেলে, না, অনুমতিটা বিবির কাছে নয়, কোরআনে আছে যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কথাটা কোথায়, বাধাটা কোথায়? তোমার দিলে কেউ যদি দুটো বউ রাখে আর একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দেয় আর একজনকে 300, 100% কবরে মার খাবে কাবা ঘরে নামাজ পড়লে লেখে। একটা বউকে যদি 100 টাকা কিলো চাল দেয় আর একজনকে 80 টাকা কিলো, 100% সে যদি ফাঁস কাতারে মসজিদে নামাজ পড়ে তার কবরের আযাব থেকে কেউ রুখতে পারবে না। কেন? সে আল্লাহর হুকুমের বিধানের খিলাফ করেছে। যেহেতু কোরআন বলেছে যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। ঘটনা শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 9 জন বিবি একসঙ্গে এলেন হুজরাখানায়। ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটা প্রশ্ন আছে। বলো কি আছে? বিবিরা প্রশ্ন করবেন, আপনি আমাদের 9 জন বিবির মধ্যে কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা কঠিন না সহজ? কঠিন। আপনার তো দুটো, নবীজি 9 জন বিবি একসাথে এসে বললেন আপনি আমাদের 9 জনের মধ্যে সবথেকে বেশি কাকে ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা চলে যাও, কালকে ফজরের নামাজের পরে আমি উত্তর দেব। সব বিবি চলে গেলেন নিজের নিজের হুজরাখানায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়ে প্রথমে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ঢুকলেন আর বলে আয়েশা তুমি হাতটা পাতো। যেমনি হাত পেতেছে হাতেতে একটা খেজুর দিলেন, কপালে একটা চুম্বন দিলেন আর জড়িয়ে বুকেতে বললেন আমি তোমাকে খুব ভালোবাসি। এইভাবে 9 জন বিবির কামরায় গেছেন, 9 জনের হাতে একটা করে খেজুর দিয়েছেন, সবাই কপালে চুম্বন খেয়েছেন আর সকলকে বলেছেন আমি তোমাকে জান দিয়ে ভালোবাসি। সকাল বেলায় ফজরের পরে আল্লাহ রাসূল বসে আছেন নিজের হুজরাখানায়, 9 জন বিবি হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন ফজরের পরে বলবো, 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসি? নবীজি বললেন রাতের অন্ধকারে যার হাতে আমি একটা খেজুর দিয়েছি আর যার কপালে চুম্বন করেছি তাকেই আমি বেশি ভালোবাসি। আল্লাহর কসম, লাঠিও ভেঙে গেল, লাঠিও ভাঙলো না, সাপও মরে গেল। নবীজি বুঝালেন সব বিবিকে সমান চোখে দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব বিবি মুচকিয়ে হাসতে লাগলো, সবাই তো ভাবছে আমাকে ভালোবাসে। কথাটা বুঝতে পারছেন? আর আপনার দুটো বউ রেখেছে, প্রথম বউ তার কাছে আজ দেখাই করেন, আর দ্বিতীয় বউ তাকে নিয়ে সাপুজ্জিতে হারাম করে ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে। ঠিক বললাম না? দিয়ে বলছে আমি জান্নাতে যাব, তুই জান্নাতের খুশবু পর্যন্ত পাবি না। ভালো করে লিখে নাও, সমান সময় দিতে হবে, সমান। যদি বলেন কি করব, একজনকে উপর তলায় রাখো, একজনকে নিচে তলায়। তার কাছে দিনের বেলায় কারো কাছে 12 ঘন্টা সময় দাও, তার কাছে 12 ঘন্টা সময় দিবে। দুটো শাড়ি কিনলে একই রকম কালার, একই রেট, দামটা যেন একই হয়। কালার যদি এক না হয়, দুজনের পছন্দ আলাদা হতে পারে, দামটা একই হবে। 420 টাকা আর 420 টাকা হবে, 1 টাকা বেশি কম হওয়া যাবে না। যদি এক চর রেগে ওকে মারেন তো একটু এক চর মেরে দিতে হবে, সমান। আচ্ছা বলুন তো, পৃথিবীতে এই যুগে কেউ সমান চোখে দেখতে পারবে? নিশ্চয়ই পারবে। আপনারা তো দূরে, আমার মতো মৌলবি আমি পারবো না, আমি নিজে বলছি আমি পারবো না। আচ্ছা দুটো বিয়ে করা বিনা অনুমতিতে, দুটো বিয়ে করা যদি একদম কোনো ব্যাপার ছিল না, তাহলে আমরা মৌলবিরা আগে করতাম না? করতাম না? দে চালা, দে চালি, অসুবিধা নাই। খ্যাপা আমরা 4টা বিয়ে করতাম,
আমরা সমান চোখে দেখতে পারবো না। এই আয়াতটার উপরে, এই হুকুমটার উপরে আমরা অটল থাকার কারণে এখন অনেকজন বলবে সৌদি আরবে, দুবাইয়ে, কাতারে, কুয়েতে এক একজনের 3টে করে বউ আছে, কারো 4টা করে বউ আছে। সেখানে শুনেলেন যেখানের মহল যেমন, আরবের মহলে মেয়েরা ওগুলো কিছুই মনে করে না যে আমার স্বামী আর একটা বিয়ে করবে, আলহামদুলিল্লাহ। কেন? তার টাকা আছে, সে খায়। আর আমাদের দেশে হারামখোর ভ্যান টেনে খায়, 3টে বিয়ে করে দিয়ে আর কেউ কি ভাত দিতে পারছে না, দিয়ে এসে মসজিদে বসে আল্লাহ বরকত দাও। বরকত পাবি? তুই 3টে বউ করে নিছিস, বরকত কোথায় পাবি? হারামখোর। টাকা থাকতে হবে, সম্পদ থাকতে হবে এবং শারীরিক ক্ষমতা থাকতে হবে। বিয়ে করা, বিবাহ করা ফরজ কারুর জন্য, কারুর জন্য সুন্নত, কারুর জন্য ওয়াজিব, কারুর জন্য বিয়ে করা হারাম। যদি বলেন কেন, কার জন্য হারাম? যে বুঝতে পারবে আমার যৌবন ক্ষমতা নেই, তোমার সম্মানহানি নয়, তুমি বলে দাও আমি যৌবনে অক্ষমতা আছি। তুমি যদি লুকিয়ে মনে করো বিয়ে করব, তোমার স্ত্রীকে জিনা করতে হবে, তোমার স্ত্রীকে পাপে যুক্ত হতে হবে, তখন তুমি আর সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না, সেই মেয়েটা পাপী হয়ে যাবে। ওই জন্য আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, দ্বিতীয় বিয়ে আপনি করতে পারবেন যদি আপনার মন বলে যে আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো, তখন আপনার জন্য অনুমতি আছে। তাছাড়া ইসলামী শরিয়ায় অনুমতি নেই। আপনারা আমার জন্য দোয়া করবেন। কিয়ামতের এটা মারাত্মক আলামত। নাম্বার 2, অশিক্ষিতরা সমাজের নেতৃত্ব দিবে, শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। নাম্বার 3, রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে লাগবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এমন দিন কি আসবে? নবীজি বললেন 100% আসবে। আজকে তাকিয়ে দেখুন, মোবাইল খুললে পেয়ে যাবে পৃথিবীর বুকে, আমাদের ভারতের মাটির কথা বলছি, রাস্তাঘাটে সব জায়গায় কি চলছে? জিনা চলছে অবাধে, গাধার মতো, গরুর মতো। আমার বন্ধুগণ, আমার ভাই, কিয়ামতের মারাত্মক আলামতের মধ্যে আর একটা আলামত, নারীরা পোশাক পরবে তারপরও ন্যাংটো থাকবে। নারীরা পোশাক পরবে তারপরও ন্যাংটো থাকবে। নবীজি বললেন বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে চলে আসবে। যেগুলো বর্বরতার যুগের পাপ মডেলিং হয়ে ফিরে আসবে। হারাম আওলাদে পৃথিবীটা ভরে যাবে, সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আমার বন্ধুগণ, ইমানদারির সঙ্গে বলুন, যারা এখানে স্কুলে পড়াশোনা করেছি, আমরা সকলে কম বেশি জানি থ্রির বয়সে আদিম যুগের ঘটনা পড়েছেন না? পড়েছি। মানুষ কাপড় পরতে জানতো না, মানুষ সভ্যতা পেল, কাপড় পরতে শিখলো, শরীর ঢাকতে শিখলো। যখন তারা কাপড় পরতে জানতো না, তখন তারা পাতা দিয়ে শরীরকে ঢাকতো। গাছের ছাল ছিল পোশাক, গাছের ডাল ছিল পোশাক, গাছের পাতা ছিল পোশাক। মানুষ সভ্যতা লাভ করলো, কাপড় পেল, পোশাক পেল, শরীরকে ঢাকতে লাগলো। আল্লাহ রাসূল বললেন বর্বরতার যুগ আবার ফিরে আসবে মডেলিং হয়ে। এখন বর্তমানে কিয়ামতের আলামত হচ্ছে যে মেয়েটা যত ন্যাংটো হবে সে ততটাই পপুলার, ততটাই ভাইরা। ঠিক বললাম? যে যতটা ন্যাংটো ড্রেস পরবে তাকে বলছে এটা হচ্ছে সভ্যতা, এইটাই হচ্ছে মডেলিং। এটা রাসূলের হাদিস, কত সত্য। মেয়েরা পোশাক পরবে, ন্যাংটো থাকবে। নবীজি বলেছেন 1400 বছর আগে। আজকে তার সত্যতা প্রমাণ হচ্ছে। আপনি আপনার পরিবারকে ন্যাংটো করে ঘোরাচ্ছেন। পোশাক আপনি শালীন পোশাক পরাতে পারলেন না, পর্দায় ঢাকতে পারলেন না। আজকে দেখলেন আপনি কলকাতার টাউনের লাগাও বাস করছেন, আপনি অনুভব করুন কলকাতায় মুসলমানদের যুবক যুবতী তারা 25শে ডিসেম্বর পালন করছে। কে না? মুসলিমদের যুবক যুবতী। আমার ভাই, কোন মুসলমান যদি বলে মেরি ক্রিসমাস, তার ঈমানটা চলে গেল, সে বেঈমান হয়ে গেল, তার ঈমান ধ্বংস হলো। তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে, তাকে ঈমান আনতে হবে ইস্তেগফার করে। যদি বলেন কেন? কেউ যদি বলে মেরি ক্রিসমাস, তার মানে এই দিনে, এই 25শে ডিসেম্বর আল্লাহ ছেলে জন্ম দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের সবথেকে বড় তহমত, আল্লাহ বাচ্চার জন্ম দিয়েছে। এই তহমতের কারণে তারা ঈমান হারা, তারা ঈমান থেকে খারিজ, তারা ইসলাম থেকে খারিজ। তারা
খ্রিস্টানরা। পহেলা জানুয়ারি যদি বলেন কোরআনের দলিল দেন যে মুসলিমদের জন্য পহেলা জানুয়ারি 25শে ডিসেম্বর পালন করা যাবে না, কোরআন সূরা ফাতিহা, কোন সূরা বললাম? সূরা ফাতিহা একবারই শেষ আয়াত, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাফসীরে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগযুম মানে ইহুদি, আদ-দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, কিয়ামতের আলামত আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে। যারা এই টাউনে বাস করছেন, সাপুরজি আপনার কাছে, আপনার আশেপাশে শিক্ষিত যুবক যুবতীরা আছে, কত ছেলে মেয়ে স্কুল কলেজে তারা নিজেদের জীবনগুলো ধ্বংস করছে। বর্বরতার যুগের মারাত্মক পাপ টাচ করে দিয়েছে সমাজ ব্যবস্থাকে। আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতবর্ষের সমকামী লিগেল। হাজার হাজার মুসলিম যুবক যুবতী এরা সমকামীতে লিপ্ত হচ্ছে। কোন অশিক্ষিত নয়, কোন কর্মচারী নয়, মাঠে খাটনেওয়ালা নয়, শিক্ষিত যুবক যুবতীরা। আমার বন্ধুগণ, যদি বলেন সমকামী কি? পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ, মেয়েতে মেয়েতে বিয়ে, পুরুষে পুরুষে বিয়ে। অনেক যুবক যুবতী এই খপ্পরে পড়ে গেছে, তারা নিজেদেরকে বার করতে পারছে না। অনুরোধ করে বলছি, এই পাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পাপ নয়, হযরতে মুসা নবীর যুগের পাপ নয়, ঈসা নবীর যুগের পাপ নয়, ইব্রাহিম নবীর যুগের পাপ নয়। এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। যারা এখানে শিক্ষিত ছেলে মেয়ে বসে আছেন, আমি অনুরোধ করছি, আপনার বাড়িতে যদি পৃথিবীর ম্যাপটা থাকে, সকালে একটু ম্যাপটা খুলে দেখবেন। একটা সাগরের নাম হচ্ছে মরা সাগর, যে সাগরে একটা পোকা মাকড় কীট পতঙ্গ কিছুই জন্মায় না। হাদিসের ব্যাখ্যায়, কোরআনের ব্যাখ্যাতে, বিশ্লেষণে আছে ওই সাগরের উপরই আল্লাহ তাআলা হযরতে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছিলেন। কেন? এই পাপের কারণে। এবং তারা এতটাই অভিশপ্ত যে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় কোনো পোকামাকড় কীট পতঙ্গ পর্যন্ত জন্ম নেবে না। তারা এতটা অভিশপ্ত ছিল, তারা ছিল সমকামী। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন। যারা মনে করছেন আমি সমকামী, আমার বাপ তাহাজ্জুদ গুজার, আমি মরে গেলে আমার বাপ আমাকে দোয়া করে জান্নাতে পাঠাবে। যারা মনে করছেন আমি এই পাপে লিপ্ত আছি, যে মেয়েরা মনে করছেন আমার বাপ হাজী সাহেব, আমি অমুক পীরের মুরিদ হয়েছি কিন্তু আমি সমকামী, আমি এই পাপে লিপ্ত থাকবো, আমাকে আমার পীর সাহেব জান্নাতে নিয়ে যাবে, আমার হুজুর জান্নাতে নিয়ে যাবে। তারা কান খুলে শুনে নাও, কোরআনে আমার আল্লাহ লাকির টেনে দিয়েছেন। ইমানদারির সঙ্গে বলুন, ফিরাউন জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আল্লাহ কোরআনে এলান করেছেন তার বিবি আসিয়া জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত সৎ কর্মের জন্য আল্লাহ জান্নাত দিয়েছে। কার সৎ কর্ম? আসিয়া ঈসা মুসা নবীকে কোলে করে লালিত পালিত করেছে সন্তানের মতো, এবং মুসা নবী দাউদকে কবুল করেছেন। তিনি যে পয়গম্বর, আসিয়া মেনে নিয়েছেন। তিনি যে আল্লাহর পাঠানো দূত, আসিয়া মেনে নিয়েছেন। আল্লাহকে রব হিসাবে মেনেছেন, নিজের স্বামীকে রব হিসাবে মানেননি। তার বদৌলতে তার জানটা দিয়ে তাকে কি করতে হয়েছিল? প্রাণ দিতে হয়েছিল এই কালমার বদলে। মুসা নবীর উপরে ঈমান আনার কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে তাকে নিজের জান দিয়ে মসুল দিতে হয়েছিল, প্রাণ দিয়ে ফেরাউনের সামনে। ফেরাউন তাকে হত্যা করিয়েছিল, যার কারণে আল্লাহ এলান করেছিল, হে আমার নবী আসিয়া হচ্ছে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, কান খুলে শুনেলেন আল্লাহ কোরআনে কি লাকির টানলেন? দুজন নবী। কজন নবী বললাম? দুইজন। একজন নূহ নবী, একজন লূত নবী। এই দুজনের বিবিকে আমি আল্লাহ জাহান্নামে দেব,
তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না কিয়ামতের দিনে। কোরআন খুলেন, দারাবাল্লাহু মাতালাল লিল্লাযিনা কাফারু ইমরাতান নূহি ওয়া ইমরাতাল লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না নবী হওয়ার পরেও চুপচাপ দাঁড়িয়ে থাকবে, তাদের বিবিরা জাহান্নামে যাবে। আপনি ভেবে দেখুন, নবীর বিবি যদি জাহান্নামে যায়, তুমি মৌলবীর বেটা হয়ে সমকামী হবে, পাপ করবে, পাপে ডুবে থাকবে, ইয়াসিন কি করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। দলিল দিলাম দুটো নবীর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে কলমা পড়াতে পারেননি, চাচার জন্য দোয়া করার অনুমতি পাইনি। আর আপনি কি করে অনুমতি পাবেন? আমার বন্ধুগণ, আগে চলুন। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে না, যতগুলো পাপ আছে, তার মধ্যে সবথেকে নিকৃষ্ট পাপ হচ্ছে 1 নম্বর শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরক। শিরক কাকে বলে? আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা পৃথিবীতে আর কিংবা কোন বস্তুর আছে, এইটা বিশ্বাস করা। এই যে গাছ, আপনি যদি বলেন এই গাছটার ক্ষমতা আছে, আমাকে কিছু দিতে পারবে, এটার নাম হচ্ছে শিরক। ইমানদারির সঙ্গে শুনুন, আমি এখন বেঁচে আছি না নেই? আছি। কথা বলছি যখন বেঁচে আছি। এখন ভাই সাহেব যদি আমাকে বলে হুজুর 100 টাকা দেন, পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না বাবা? কথা বলে পারবো। আচ্ছা, আমি যদি মারা যাই না দিতে পারবো চাইলে? কেন? আমার ক্ষমতা শেষ। আপনি এটা বুঝে গেলেন যে ইয়াসিন ভাই বেঁচে থাকলে টাকাটা দিতে পারতো, মরে গেছে মানে ওর ক্ষমতা শেষ, দিবার ক্ষমতা নেই। তাহলে আমার কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাস? কথা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলাই বলছি। আমার যদি মরে যাওয়ার পরে ক্ষমতাই না থাকে, তাহলে আমার কবরে গিয়ে ছেলে চাইলে কি করে ছেলে দেব? আমার কবরে গিয়ে আপনি যদি টাকা পয়সা চান, আমি কি করে দেব? আরে বেঁচে থাকলে দিতে পারতাম, মারা গেছে দিবার ক্ষমতাই নাই আমার। এইটাই তো মুসলমান বুঝে না। কোরআন শুনেন, সূরা ফাতিহা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না। আপনি সকালবেলায় উঠলেন ঘুম থেকে, ঘরের বিবি বলল যাও গো, বাড়িতে বিস্কুট নেই, 1 প্যাকেট বিস্কুট নিয়ে এসো। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আপনার আপন চাচার দোকান, কার দোকান বললাম? চাচা। আপনি চাচার দোকানে মাল না নিয়ে ও পাড়ায় গিয়ে নরেনের দোকান থেকে বিস্কুট আনছেন। দুটো মানে দাঁড়াবে, হয় চাচার কাছে মাল ফুরিয়ে গেছে, তা না হলে চাচার সঙ্গে আপনার ঝামেলা চলছে। ঠিক কি না? চাচার কাছে মাল নেই, তা না হলে চাচার সঙ্গে আপনার ঝামেলা, দুটোর মধ্যে একটা। তা না হলে আপনি চাচার কাছে মাল নিতেন। তো যারা আল্লাহকে বাদ দিয়ে কবরে, রওজা, থানে, দরগায়, গাছের কাছে, মাটির পুতুলের কাছে চাইতে যাচ্ছে, দুটো মানে দাঁড়াবে, হয় আল্লাহর কাছে মাল ফুরিয়ে গেছে, তা না হলে আল্লাহর সঙ্গে তোমাদের ঝামেলা চলছে। তার নয় তুমি আল্লাহর কাছেই ভালো মন্দ চাইতে। শুনেলেন, সব থেকে বেশি শিরকে ডুবে আছে আমার মা বোনেরা। কারা? মা বোনেরা। এরা এত শিরক করে, আমাদিকে মৌলবীকে আপনারা দুটো কাজে রেখেছেন, হলে আর মরলে। হুজুর হইছে, ছেলে হইছে, কানে আজান দিয়ে দাও, মরেছে হুজুর জানাজা পড়িয়ে দাও, বাকি বলে বাকি সব আমরা বুঝে নেব। ওই করে সমাজ ব্যবস্থা শেষ হলো। হাদিসুন নিসায়, ওই হাদিস আমরা জানি। আমি মুর্শিদাবাদের রেজিনগরের মাটিতে জলসা করছি, এই আপনাদের মতো শ্রোতা নয়। 24 পরগনার অর্ধেকটা জলসায় যা শ্রোতা হয়, একটা জলসায় 20,000 শ্রোতা ছিল। তো একজন মহিলা আমাকে চিঠি পাঠালো লেখে, কি আছে? হুজুর, আমাদের এখানে কিছু মেয়ে মহিলা বলছে যে আমাবস্যার রাতে নাকি বিয়ে দেয়া যাবে। আমি বললাম মোটি বিয়ে দাও না, কালো ছেলে হবে। কি বলবো? কোরআনে নাই, হাদিসে নাই। তো দাদির ফতোয়া যেমন, আমার ফতোয়া তেমন, বিয়ে দিই না, কালো ছেলে হবে। তা না হলে হাদিসে কোরআনে আছে
আল্লাহর কাছে সব দিনটাই সমান, যেদিনে সুযোগ হবে বিয়ে দিয়ে দাও। খালার ফতোয়া, মুহররমের চাঁদে বিয়ে দিতে নাই ছেলে মেয়ে। পেলি কোথায় নিজেই জানে না, কোন কোরআনে আছে কোন হাদিসে আছে, কোথাও নাই। ওটা খালার নাইলে ফুপুর। কেন? ওই মুহররমের চাঁদেতে হযরতে হোসেন শহীদ হয়েছে, ওই জন্য বিয়ে দিতে নাই। কে বলেছে? আমার গুটকাকর হুজুর বলেছে। বলে দিলি দোষ, আল্লাহ মাফ করুন। এর থেকে বড় শিরক আর কিছু নেই। বলছে ছেলে মেয়েদের বিয়ের দিন ঠিক হলে জেলেবি দিতে নাই। কেন? খালা বলছে জেলেবিতে পেঁচ আছে, বিয়েতে দিলে পেঁচ লেগে যাবে। যা বুঝে করগা। ফতোয়া কার? না দাদি। আমরা কোথায় খুঁজবো? আমি বললাম যে জেলেবিতে পেঁচ থাকার কারণে বিয়ের দেখাশোনাতে যদি জেলেবি দিলে বিয়েতে পেঁচ লেগে যায়, যে জেলেবি ছাঁকছে তার বেটার তো জীবনে বিয়ে হবে না, সে তো পেঁচ বেরিয়ে গেছে। কথা বলে এইটা কি? শিরক। কেন? আল্লাহ থেকে বেশি তার সৃষ্টির উপরে বিশ্বাস করা। আল্লাহ থেকে, আল্লাহর যে ক্ষমতা, সেই বস্তুর সেই ক্ষমতা, এটা মনে করা। সব ক্ষমতা কার হাতে? সকলে জোরে বলুন, আল্লাহর হাতে। বিয়ে লাগানো, বিয়ে ভাঙা, জুড়ি লাগানো, জুড়ি ভাঙা। তা না হলে আমাদের সমাজের মেয়েরা বিয়ে হয়েছে, 1 বছর ছেলে হয়নি, 2 বছর ছেলে হয়নি, ডাক্তার দেখাচ্ছে বাচ্চা হচ্ছে না, এরপরে 3 বছরের বেলায় খুঁজে বেড়াচ্ছে কোন হুজুরের তাবিজে ছেলে। খুঁজে 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 বার করেছে ইয়াসিন হুজুর। আমি কারণ নাম নেব না, আমাকেই বার করেছে। হুজুর শুনলাম আপনার তাবিজে ছেলে হয়। আবার আমি এমন হুজুর, আমি বললাম বাবা শুধু ছেলে নয়, যদি তুমি 10,001 টাকা দাও আমার তাবিজে বেটা ছেলে হবে। যা বুঝে লিখা। খোঁজ নিয়ে দেখলাম সে হারাম করে একটা বেটা। আচ্ছা আমার তাবিজে যদি বেটা ছেলে হয়, মৌলবীদের তাবিজে পঞ্চায়েত গুলো কাদের দখলে হবে? কথা বলেন আমাদের। ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে না? আছে। 4টা বিয়ে করতাম, 4 10 40, 10 বছরে 40টা ছেলে, বছরে একটা করে বেটা। লাঠির জোর কার? আমার পঞ্চায়েত। আমার কথা বললি মারব। আমি ইয়াসিন, আমার 2টো বিটি কি করে হলো? তাই যদি আমার তাবিজ ছেলে হবে, যদি বলেন হুজুর কোরআনের দলিল দে, তোমার কোন বাপের বেটা হুজুর আর মৌলবি আমার দলিল কাটতে পারবে না। সূরা আল ইমরান। কোন সূরা বললাম? কথা বলেন, আল ইমরান প্রথম পৃষ্ঠা। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী বলে দাও, মায়ের গর্ভে বাচ্চায় আমি আল্লাহ দান করি, আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর স্পষ্ট কোরআনের আয়াত, সূরা আল ইমরানের প্রথম পৃষ্ঠায়। আমি আল্লাহ আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি, আমি কারো পরামর্শে কারো হুকুমে কাজ করি না। আল্লাহ কালো দিবেন না, সুন্দর দিবেন না, অন্ধ দিবেন না, বধির দিবেন, এটা আল্লাহ ছাড়া কেউ জানে। আজকে আমি মসজিদে শুয়েছিলাম, এশার নামাজ পড়ে আমার একজন বন্ধু মানুষ, মোল্লা কারি ইবাদুর রহমান মাজাহিরি, ভালো বক্তা, ইউটিউবে পাবেন জলসা। উনি ফোন করলে, আমার একজন কিরাতের ক্লাসের সাথী, লখনৌ যখন কিরাত পড়েছি, মৌলানা কারি হাফিজুর রহমান সাহেব আমার এই এলাকার একটা মসজিদে উনি মক্তবে পড়ান। খবর পেলাম ওনার স্ত্রী বাচ্চা হয়েছে, ইন্তেকাল করেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন আল্লাহ ওনার স্ত্রীকে জান্নাত নসিব করুক। বলুন আমিন। বাচ্চাটা এতিম হয়ে গেল, আল্লাহ ওই বাচ্চার তকদিরকে তুমি ফিরিয়ে দাও। এই বাচ্চার কথা এলো বলে একটা কথা বলি। সেদিন আমি একটা জলসায় ছিলাম, একজন মানুষ উঠে এলো, হুজুর আমার একটা 3 মাসের বাচ্চা মারা গেছে, তার লেগে মাদ্রাসায় আমি 100 টাকা দিলাম, দোয়া করে দিবেন আমার বাচ্চার জন্য। এইটাই তো মূর্খামি আমাদের সমাজের লোক জানে না। আপনারা শুনে যান, কোন মাসুম বাচ্চা যদি মারা যায় তার লেগে দোয়া করা লাগবে না। হাদিসে আছে আল্লাহ তাদেরকে জান্নাতের বাগিচায় রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর যদি বলেন বাচ্চাটা কোথাকার, সেই মাসুম বাচ্চাটা যদি হারাম আওলাদ হয় তাও আল্লাহ জান্নাতের বাগিচায় রাখবে। কেন? হারাম কাজ যে কাজ করেছে তারাই অপরাধী, বাচ্চাটা অপরাধী নয়। একটা বাচ্চা
সে যে বাড়িতেই পয়দা হোক, হিন্দু খ্রিস্টান দলিত আদিবাসী, যে বাড়িতেই, সেই বাচ্চা মাসুম এবং ওই অবস্থায় মারা গেলে সে জান্নাতি। এইটা হচ্ছে সহি হাদিস। তার লাগে দান করা লাগবে না, তার লাগে দোয়া করা লাগবে না। তুমি নিজের জন্য দোয়া করো, নিজের জন্য সাদকা করো, নিজের জন্য দান খয়রাত করো। তার জন্য দান করার কোনো রাস্তা নাই। তার লাগে আপনি দোয়া না করলেও আল্লাহ জান্নাতের বাগিচায় রেখেছে। আপনি খালি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার বাচ্চা চলে গেছে, আমাকে তুমি সবরে জামিল দান করো। এই দোয়া আল্লাহর কাছে আপনি করবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। 2 নম্বরটা আরো মারাত্মক, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় ওই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আমার বন্ধুগণ, সকলে বলুন, ইসলামে নারীদের পর্দা ফরজ না ফরজ না? ফরজ। আজকে ভেবে দেখুন, আপনার পরিবারকে আপনি কতটা পর্দা করতে পেরেছেন, কতটা শালীন পোশাক পরিয়েছেন। আপনি ভেবে দেখুন, আজকে কষ্ট লাগে। আপনি কি মনে করছেন? 3টে কারণ ছাড়া হাদিসে আছে মেয়েরা বাড়ির বাইরে যেতে পারবে না। কটা বললাম? 3টে। নাম্বার 1, কাছের আত্মীয় যদি মারা যায়, নিকটতম আত্মীয় মারা গেলে পর্দার সহিত যেতে পাবে। নাম্বার 2, শরীর যদি গুরুতর অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যাবে। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যাবে। যার সঙ্গে বিবাহ হারাম তার সঙ্গে স্বামী যদি না থাকে। চলুন, কোন মৌলবি যদি বলে দেয় বাজারে যাওয়া, পার্কে যাওয়া, শপিং মল যাওয়া, দোকান করতে যাওয়া, মেলা ঘুরতে যাওয়া, আমি আর জীবনের সমাজের বুকে কথা রাখবো না ইনশাআল্লাহ। নিয়ে আসুন, কোন মৌলবি বলে দিবে যে বাজার ঘুরতে যাওয়াটাও হাদিসে আছে? নেই। অনেকজন বলছে বিবিকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যেতে হবে। সেই মৌলবিকে বলছি, তুমি আর একবার এসো আমার মাদ্রাসায় ভর্তি হও, পড়াশোনা করো। তোমার হাদিস পড়া হয়নি, তুমি হাদিসের আমল শিখোনি। ইসলামী শরীয়তে অনেকজন বলছে নবী এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন। কথাটা সত্য না মিথ্যা? কথাটা বলেন, আপনারা বলুন। নবীজির বিবি এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন, এই কথা সত্য না মিথ্যা? সত্য। সহিহ হাদিস, হাদিস সহিহ, কিন্তু ব্যাখ্যা ভুল। হাদিসের ব্যাখ্যা ভুল। তার একটা উদাহরণ দিই। কোরআনে আয়াত আছে, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। আলহামদুলিল্লাহ, যদি বলেন এরকম আয়াত আছে, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, কিন্তু এই আয়াতটার ব্যাপারে বহুত বড় ব্যাখ্যা আছে। আমি ইয়াসিন, আমাকে দাওয়াত দিয়েছে এখানকার ছেলেরা। কালকে আমাকে ফোন করলো, হুজুর আপনি কি খাবেন? আমি বললাম বাবা মাছ করবে, মাছ। সকালবেলায় কমিটির যে সেক্রেটারি সে লিস্ট বানিয়েছে, হুজুরের লেগে শসা লিবি, আপেল লিবি, কলা লিবি, মিষ্টি লিবি, হুজুরকে খাওয়াতে হবে। আর লাস্টে লিখেছে 1 কিলো ওজনের একটা রুই মাছ নিবি। চলে গেছে বাজারে সকালে ফজরের পরে, আমাকে ফোন করলো, হুজুর আপনার জন্য একটা রুই মাছ আনতে দিয়েছি। আমি বললাম বাবা আমি রুই খাই না, কাতলা খাবো। কাতলা এ ফোনটা কেটে দিয়ে তাকে ফোন লাগিয়েছে, রুই লিবি না, কাতলা লে, হুজুর কাতলা খাবো বলেছে। কাগজে কি লেখা আছে? কথা বলে না, রুই। আসছে কি? কাতলা। কথাটা রহিত, তার হুকুম বাতিল হলো যখন আর একটা হুকুম জারি হয়েছে। কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। এই আয়াত আল্লাহ অবতীর্ণ করলেন, সাহাবীরা মদ ছাড়েনি, তারপরও মদ খাচ্ছেন। এর পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। এই আয়াত কোরআনে রহিত, তার হুকুম বাতিল হলো যখন আর একটা হুকুম জারি হলো। হাদিসটা শুনেন, আল্লাহর নবীর প্রথম বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
সেই যুগে আরব দুনিয়ার সবথেকে বড় নারীদের মধ্যে ব্যবসায়ী ছিলেন। সাহাবীর বিবিরাও ব্যবসা করেছেন, হাদিস সহিহ, হাদিস সত্য। কিন্তু অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত পর্দা ফরজ হয়নি, যেদিন থেকে পর্দা ফরজ হলো, সহিহ হাদিসে রওয়ায়াতে আছে, সেই দিন থেকে নবী এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত আর হুজরাখানা থেকে বের করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আগের হাদিস রয়ে গেছে, তার হুকুম বাতিল হয়েছে যখন পরবর্তী হাদিস আয়াত এসেছে, হুকুম এসেছে, আল্লাহর নবী হাদিস বর্ণনা করে দিয়েছেন, তখন ওই হাদিস রয়ে গেছে কিন্তু তার হুকুম বাতিল হয়ে গেছে। এখন আপনি যদি বলেন আমি শেষের হুকুম মানবো না আগের হুকুম মানবো, মানুষের জীবনের শেষ আমলটাই গ্রহণযোগ্য হয়, প্রথম আমল নয়। একটা মানুষ যখন বাচ্চা থাকে তখন খেলাধুলা করে, করে না করে না? কারো গাড়ি ভেঙে দেয়, কারো কাঁচ ভেঙে দেয়, কারো কাছে ঢেলা মারে, মারে না মারে না? আচ্ছা, সে যখন চলে যায় নিজের বয়সে, সে কি ওইটাই থাকে? সব পরিবর্তন হয়। ওই জন্য একটা লোক নামাজ পড়ে না, আজকে জালসা শুনলো, কাল থেকে সে পরিবর্তন হয়ে গেল, তার আগের আমলগুলো আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তার আখরি আমলটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আগের গুলো বাতিল। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য নারীদের জন্য পর্দা ফরজ। কেমন ফরজ বলে দিই, আপনাদের এখানে দোকানে চকলেট পাওয়া যায় না? পালস চকলেটের দাম কত? 1 টাকা। সেটা প্যাকেটের মধ্যে থাকে না খোলা থাকে? প্যাকেটের মধ্যে থাকে। কোন দোকানদার যদি ছিঁড়ে প্লেটে রেখে বিক্রি করে, কেউ কিনবে? কেন কিনবে না? মাছি বসেছে, ধুলো পড়ে গেছে, এটা কিনলে এটা খেলে পেটের ক্ষতি হবে, সে আর কিনবে না। আপনি 1 টাকা চকলেটের ইজ্জত বুঝলেন, নিজের মা বোনের ইজ্জত বুঝলেন, বিটির ইজ্জত বুঝলেন। আমরা যে দেশটাই বাস করছি, মায়েরা শুনবেন, ভাইয়েরা ভালো করে, যারা স্বামী আছেন, বেটা আছেন, বাপ আছেন, তারা ভালো করে শুনেলেন, যাদের বিটি আছে, যাদের বউ আছে, যাদের বোন আছে, তারা ভালো করে শুনেন। এই দেশটার নাম হচ্ছে হিন্দুস্তান, যেটাই আমরা বাস করছি, এটা ভারতবর্ষ। যদি কোন রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র হয় আর ইসলামী শরিয়া থাকে, সেখানে যদি কোনো বিবাহিত মহিলা, বিবাহিত পুরুষ, এরা যদি পরকিয়া করে, ইসলামী শরিয়া অনুযায়ী তাদেরকে গুলি করে হত্যা করা যাবে না, তলোয়ারে করে কাটা যাবে না, জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে মেরে কষ্ট দিয়ে হত্যা করতে হবে। এটা ইসলামী শরিয়া। কেউ যদি ধর্ষণ করে, তাকে জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে মেরে হত্যা করে দিতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে এই আয়াতের ব্যাখ্যা আনতে গিয়ে তিনি লিখলেন, ওই মহিলাটাকে হত্যা করতে হবে ইসলামী শরিয়া থাকলে, যে মেয়েটা নিজেকে বেপরদা করে পর পুরুষকে নিজের যৌবন দেখিয়ে উত্তেজিত করবে, ওই নারীটাকে হত্যা করার হুকুম ইসলামী শরিয়ায় আছে। ভেবে দেখুন, আপনার বিবি, আপনার বিটি, আপনি তাকে বেপরদা করে ঘুরান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, বেঈমান কাফেরের বিটি, মাথায় কাপড় নেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় ঢাকা দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুশরিকের বিটি। নবীজি বললেন, হ্যাঁ আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই,